আমরা যে স্বাধীন হয়েছি এতে আমরা খুশি না বেজার? আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 1780 জন শাহাদত বরণ করেছে। নাম না জানা অনেকেই কিভাবে শহীদ হয়েছে এটাও আমরা বলতে পারবো না। আল্লাহর কাছে দোয়া চাই কলিজা ভরে, আল্লাহ তোমার শুকরিয়া তান আদায় করছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই 1780 জন শাহাদত বরণ করছে, শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তুমি তাদেরকে নসিব করো। জবান খুলে বলেন আমিন। অনেকে এদেরকে শহীদ বলতে নারাজ, শহীদ বলে না, বলে না ওরা আবেগে জীবন দিয়েছে। তো তুই আয়, তুই একটু আয় আমাদের কাছে, তুই একটা খায় দেখি তোর আবেগ কত বেশি। কথা বলা ঠিক কিনা আমার ভাইয়ের, আমার বন্ধুরা? সুদীর্ঘ 15.5 বছর লেডি ফিরাউন আমাদেরকে যে জ্বালানো জ্বালাইছে, এই পেতনির বাচ্চা পেতনির কারণে আমরা কোরআনের কথাটুকু বলতে পারি না। সেই জায়গা থেকে যে ছাত্ররা রক্ত দিয়ে আমাদেরকে এত স্বাধীন একটা জায়গা দিল, জালিমের বিরুদ্ধে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। কথা বলে ঠিক কিনা আমার ভাই? 1780 জন মারা গেল। অনেকেই বলছে ভাই ওদেরকে চেষ্টা করতে দেন, দেখি যাই হোক করা যায়, দেখি। আমার ভাইরা অনেকেই বলছে এরা শহীদ না, আমি বলবো ওদের সেই জ্ঞান নাই। কথা জোরে বলেন ঠিক কিনা ভাইরা? আমার আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এর ভিতরে মাল ম্যাটারি যা আছে আমরা উন্মুক্ত ভাবে বলবো, শুনবেন তো আপনারা? শুধু 1780 জন না, এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে 2780 জন এখনো বেডে মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে আছে। আমরা তাদেরকে শেফায়ে কামেল আল্লাহ তুমি দান করো, এই দোয়া করতেছি। আমরা বলি আমিন। কেউ আমাদের ভাই, কেউ আমাদের সন্তান, এইভাবে যারা এই প্রসেসটা চালিয়ে গেল, আল্লাহ কলিজা ভরে দোয়া করি, আল্লাহ তুমি এই বান্দাগুলোকে সুস্থতা দিয়ে দাও, আবার জমিনে ফিরায় দাও। কখন না জানি চট করে আসে, আবার না জানি কখন রক্ত দেওয়া লাগে। কথা ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? তবে আমরা হতাশ নই, আল্লাহর নামে কসম দিয়ে বলি, বাংলাদেশ আমরা সংস্কার আন্দোলনে এগিয়ে নিয়ে যাচ্ছি। সব সংস্কার হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা আমার ভাই? তার কারণ আমরা ইতিমধ্যে শুনেছি আল জাজিরার একটা রিপোর্ট। এ ভাই একটু দ্রুত করেন, যতটুকু পারেন একটু দ্রুত করেন। আপনারা একটু মনে মনে ওনাদের জন্য দোয়া করেন না ভাই। আমাকে কথা বলতে দেন, ইনশাআল্লাহ কথা বলতে দেন আমাকে। আল জাজিরার একটা রিপোর্ট, সেই 15 বছর 15.5 বছর। আমাদেরকে একটু খেয়াল করেন ভাই, আমি আলোচনা কোরআন থেকে করব, একটা বিষয়ের উপর তাফসীর হবে ইনশাআল্লাহ। ওনাদেরকে একটু সময় দেন, আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি। 15.5 বছর এই ডাইনির বাচ্চা শেখ হাসিনা আমাদেরকে পদে পদে বিভিন্ন নির্যাতন করেছে। আজকে আমরা স্বাধীন। কিছু মানুষ এই স্বাধীন হয়ে আবার ওরা ওই কাতারে যাওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাদের আমি নাম দিয়েছি 1 নম্বরে ক্রিকেট লিগ। আমাদের কিছু যুবক আছে, আমাদের কিছু যুবক আছে সাকিব আল হাসানের পাগল। এরা ক্রিকেট লিগের উপরে আস্থা রেখে সান্না গায়ে ওরা বলতেছে সাকিব আল হাসানকে আমাদেরকে ফিরায় দাও। আমরা কলিজা ভরে বলতে চাচ্ছি সাকিব আল হাসানকে আমরা ফিরায় দেব। আমরাও তোমাদের কাছে প্রশ্ন করি, আমাদেরকে বলো আমাদের আবু সাইদকে তোমরা ফিরাই দিবা কিনা? কথা জোরে বলে ঠিক কিনা? আমরা জানতে চাই আমাদের মুগ্ধ কি দোষ করেছিল, মুগ্ধকে কবে ফিরাই দিবা তোমরা? কথা বলা ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা জানতে চাই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, লক্ষ লক্ষ মানুষ যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কবে, কখন, কোনভাবে তোমরা ফিরাই দিবা? ঠিক কিনা চলে বলে? যদি ফিরাই দিতে পারো, মাশরাফি আর সাকিবকে আমরা মাফ করে দেব। অন্যথায় কসম আল্লাহর, বাংলার জমিনে একজনকেও আমরা
দেব না, দেব না, দেব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেন্দ্র পঞ্জনে আমার লক্ষ্য করেন আমার দিকে। আল্লাহর বান্দারা, আল জাজিরার রিপোর্ট, এই স্বাধীনতা এমনি আসে নাই। এখন যারা এই আন্দোলন করতেছে মনে হচ্ছে যেন আল্লাহর বান্দারা গভীর রাত্রে স্বপ্ন দোষে হারিয়ে যাওয়া কিছু যুবক এখনো মাঝে মাঝে একটু উকি মারতে চাই। আমরা বলি শোনে নাও, এ স্বাধীন কিন্তু এমনি হয় নাই। আল্লাহর বান্দারা, আল জাজিরার রিপোর্ট 158 জন, মতান্তরে 52 জন আল্লাহর গোলামেরা এই আন্দোলনের ভূমিকা রাখছিল। এর ভিতরে 108 জন হলো বাংলাদেশ ছাত্র শিবিরের মাল। এটা জোরে বলেন ঠিক কিনা? জোরে বলে। 152 জনের ভিতরে ছাত্র শিবিরের মাল কয়টা? বলেন বলেন বলেন। অতএব তোমরা উকি মেরে ঝাঁকি দিয়ে লেডি ফিরাউনের পক্ষে এসে এক ইঞ্চি বাংলার জায়গা নিতে পারবে না। বাংলাদেশে ছাত্র শিবির আছে, ছাত্র শিবির থাকবে। কোন ছাতা মাতার জায়গা বাংলাদেশ জমিনে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা জানতে চাই, পঞ্চগড়ের মাটিতে বাংলাদেশ জামাত ছাত্র শিবির আছে কিনা জানতে চাই। এই জোরে বলেন আছে কিনা? বাংলাদেশ জামাত ইসলামী আছে কিনা জানতে চাই। অতএব উকি মেরে শর্ট করে মুভমেন্ট দেখায় বাংলাদেশে আসতে পারবা না। যদি আসো এমন ভিসা ফেসবো তুমি চিন্তাও করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন আমাদের? 152 জনের গড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফাঁকি দিয়েছে, তুমি পেডিকোট পর্যন্ত নিয়ে যেতে পারো নাই। কথা জোরে বলেন না কেন ভাইরা? জোরে বলেন। 152 জনে ফাঁকি দিয়েছে। আমাদের ছেলেরা আবার একটু দুষ্ট, তো মুরব্বীরা আছে, অনেক কথা বলা যাচ্ছে না। ভিতরের মাল তাই নিয়ে যাওয়ার সময় পাও নাই। আর একবার যদি আসো টুকরা টুকরা করে আল্লামা সাইদির বিচার করা হবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই রাজি আছেন সবাই? দেখি কারা কারা রাজি, দেখিয়ে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন ভাইয়া, বসেন। আমার এই কথা আপনারা মনে হয় কিছু দলীয় ভাবে নিলেন, এই জন্য কয়েকজন উঠে যাচ্ছেন। আমি এখন আলোচনা শুরু করি না ভাইরা। আমি কি একটু কোরআন থেকে তাফসীর শুরু করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন। আমি এই পঞ্চগড়ের এই এলাকাতে প্রথম আসলাম। আপনাদের নীলফামারী, রাঙ্গাম, এরপরে কুড়িগ্রাম, রংপুরের দিকে অনেক প্রোগ্রাম করছি। আমি 2-1 মিনিট কথা বলে দেখলাম যে মাল 1 নাম্বার যেইটা বসে থাকবে সেইটা। কথা ঠিক কিনা? জোরে বলেন ভাইরা আমার। অতএব এখন আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুরু করব একটা সাবজেক্টের উপর। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। জবান খুলে আমার সঙ্গে বলেন আমিন। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ, জোরে জোরে বিসমিল্লাহির রাহমানির কাল কুরআন লিতাশকা
সবচেয়ে মহাগ্রন্থ আল কোরআন, সূরাটার নাম সূরাতুত তাহা। আমার সঙ্গে একটু জবান খুলে বলেন সূরাটার নাম কি? সবাই অ্যাটেনশন প্লিজ, জোরে বলেন নাম কি? কোরআনের কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু যাদের অন্তরাত্মাতে আল্লাহর ভয় আছে, ওরা দুনিয়ার সব চিন্তা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কথা শুনবে ইনশাআল্লাহ। জবান খুলে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ভাই আমি এটাই বলছি, এটা শোনা যাচ্ছে না। এত বড় একটা অনুষ্ঠান আপনারা নষ্ট করে দিচ্ছেন। ভাইরা একটু বসেন না ভাই, খারাপ লাগছে আপনাদের? এত দূর থেকে আসলাম কিছু কোরআনের কথা শোনানোর জন্য, আমার কথা রাগ করলেন আপনারা? ওনাকে আর 2 মিনিট সময় দেওয়া হবে, না হলে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। একটু শুরু করেন, দেখেন চেষ্টা করেন। এত বলেছি, এতবার বলেছি যে আপনারা মাইকটা ভালো করবেন, আর আল্লাহ না করুন আজকে যদি হামজা এখানে কথা বলতো, কত মানুষ কত দূর থেকে আসতেছে। আচ্ছা আমরা একটু ধৈর্যের পরিচয় দিতে পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ, পারবো। তাহলে একজন উঠবেন, একটু বসেন। আমি এমন কিছু কথা বলবো যা আপনারা কোনোদিন শোনেন নাই। তার কারণ আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, চেষ্টা করি কোরআনের নতুনত্ব দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। এসেই যখন করেছেন আধা ঘন্টা সময় দিতে পারবেন? আধা ঘন্টা সময়, 30 মিনিট সময় দিতে পারবেন? সূরাতুত তাহা থেকে নতুন কিছু আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। জবান খুলে বলেন আমিন। শুনবেন না কারা কারা? হাত তোলেন তো। শুনবে না কারা কারা? আলহামদুলিল্লাহ। ভাই এখন কত বাজে? 11:22। আধা ঘন্টায় একজন উঠতে পারবেন না? পারবেন? আধা ঘন্টায় একজন উঠতে পারবেন না? পারবেন? কত মিনিট? বলেন বলেন। হয় নাই চলুক আর না চলুক, পারবো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। দেখি কারা কারা পারবেন, দেখি লিল্লাহে তাকবীর। বলেন হে আল্লাহ, আমরা আধা ঘন্টায় উঠবো না, আধা ঘন্টার ভিতরে যাই হোক উঠবো না, ইনশাআল্লাহ ওখানে থেকে তাও উঠবো না। পারবো তো? এটা দেখেন, যেটা উঠবে সেটা মনে করবেন ওই শর্ট করে আসা ওই মাল। দেখেন কোনটা চলবে, দেখেন তো। মাইকটা আছে, এটা দিয়ে চলবে ইনশাআল্লাহ। আর আগামীকালকে মাইক বাদ দেবেন। আপনি আমার ইজ্জত মানটা বাঁচালেন, আপনারটা বাঁচালেন। মাইক ভালো আছে, একটু সেটিং করেন, মাইক ভালো আছে। প্রথমে আওয়াজ খুব সুন্দর হচ্ছিল। আমার ভাইরা আমরা দেখি, আসেন আমরা তাফসীর শুরু করবো। কত মিনিট থাকবে? বলেন বলেন, কয় মিনিট? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যারা কবুল করে নেন, জবান খুলে বলেন আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হ্যাঁ কিছুটা হচ্ছে। একান্ত বন্ধুরা, আবার কোরআন শুনতে হলে অবশ্যই তার একটা সিস্টেম আছে। জবান বলে করে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে তেলাওয়াত, সহি তেলাওয়াত। জবান করে বলেন 1 নম্বরে কি? জোরে বলেন। 2 নম্বরে সরল অনুবাদ, 3 নম্বরে শানে নুজুল, 4 নম্বরে ব্যাখ্যা, আর 5 নম্বরে বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসীর। আল্লাহর বান্দারা ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
আসুন তো আমার আল্লাহ কি বোঝাতে যাচ্ছেন এখানে আল্লাহর কোরআন থেকে আমরা সে বিষয়গুলোই জানবো। আমার ভাইরা, আমি শুনেছি আপনাদের এই এলাকায় কিছু ন্যাংটা বাবা আছে। কথা বলে। আমার আলোচনার আলোচ্য বিষয় ছিল সূরা কসাস। আসার পরেই শুনলাম আমার ভাইরা এই এলাকায় কিছু 2 নাম্বার মাল আছে। হাসিনা চলে গেছে কিন্তু ইমার হরণকারী কিছু ন্যাংটা আগলা বাবা, পাগলা বাবা, ধরি বাবা এই পঞ্চগড়ের মাটিতে এখনো আছে। আমাদের কুষ্টিয়ায় এদের ঠাকুর বসে আছে। লালন এলাকায় আছে। বলেন 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 আমার ভাইয়ের, আমার বন্ধুরা, লালন ভালো না খারাপ ওটা বলার ব্যাপার আমার না। আমি তেলাওয়াত করেছি সূরাতুত তাহা। আসেন সবগুলোই কম কম করে কিছু না কিছু বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলোর অর্থ কেউ জানে না, কেউ জবান খুলে বলেন জানেন কি? আমার ভাইয়েরা, বাংলাদেশে অবৈধ বাপের জায়গা হয় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই ফিরাউনের বাপ, নাম হলো শেখ মুজিব। কোটি কোটি টাকা বানায় আল্লাহর বান্দারা জনগণের কোটি কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে আব্বা ঝুলাই রাখছিল যাতে মানুষ সম্মান করে। আল্লাহর বান্দারা এ দিয়ে বুঝে নিতে পারলাম বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ। এই বাংলাদেশে অবৈধ পাপের জায়গা হয় না। ঠিক না? কোটি কোটি টাকা দিয়ে পাপের মুক্তি বানাইছো, আমাদের টাকা পিঠা যায় নাই, লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে এই শয়তানটাকেও। ঠিক না? ঠিক না? ঠিক না? এখন কিছু বাপ আছে, আমাদের কিছু যুবকেরা পাপ ভাঙার আন্দোলন শুরু করেছিল। কিছু খ্যাচিয়ালের বাচ্চারা ও ও ও করা শুরু করেছিল। কথা বলে ঠিক কিনা? আপনারা বলবো শুনে নাও, শিরকের কোন জায়গা বাংলাদেশে হবে না। ওদের ওই শেখ মুজিব বাপ থেকে শুরু করে আগলা বাবা, পাগলা বাবা, ভণ্ড বাবা যারা আসো, মুসলমান হয়ে কোরআনের কাছে আসো, তা না হলে তোমাদেরও বাটাম শুরু হবে, তোমাদেরও খেতা কাপড় গোছানোর সময় তোমরা পাবে না। কথা ধরে বলে আল্লাহ তাআলা বলেন তোহা, এর অর্থ কে জানে? আল্লাহ বলেন। অথচ কিছু শয়তান আছে কোরআনের অপব্যাখ্যা করে। আমার ভাইরা, কেমন অপব্যাখ্যা করে আমি কি বলবো? বলবো বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আল্লাহ বলছে এগুলো হরফে মুকাদ্দার। আর এই সমস্ত গোপেশ্বর শয়তান ও হলো 3 তালা দাড়ি থাকার মাথা, মনে হয় যেন সব রবি ঠাকুরের মাল। এত বড় বড় গোপ আমার ভাইরা, দেখবেন কালারও 2-3 রকম আছে। যদি জিজ্ঞাসা করেন কালার করছো নাকি, বলেন না। আল্লাহর বান্দারা শরীর চলে না, টান দেয় সুখ টান, দুঃখ টান। এই কথা বলছেন না কেন? আল্লাহর বান্দারা এইভাবে টান দেয়, বলে এল বাবা। কি বাবা? খালি বাপ পালাম একটা, জুতোর বাপ, আর এখানে পালাম এল বাপ। কথা বলেন। আমার কাছে প্রায় 72 রকমের বাপ আছে। এলাম কয়টা? 2টা। জাতির বাপ না, জুতোর বাপ। বলেন বলেন। আচ্ছা কেন জুতা বলতেছে জানেন? একটু ব্যাখ্যা করবো আমার ভাইরা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা। এই থাক, এভাবে থাক, এভাবে থাক, আমি চালাই। আর যদি পারেন গোপনে গোপনে সারেন, শর্ট করে সারবেন, আমরা ফট করে বুঝে নেবো ইনশাআল্লাহ।
আমরা বলি আসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি যে সাজায়া বুবু আসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া আমরা রিসিপশনে বসে আছি আমরা রিসিপশনে বসে আছি জুতার মালা লইয়া তুমি আসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া কথা বলে বলা ঠিক কিনা তোমার পাপের শাস্তি পাইতে হবে তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া তুমি আসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া তুমি আসো চট করিয়া রিসিপশনে বৈশাই আছি বলেন তুমি আসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া আমরা রিসিপশনে বৈশাই আছি পঞ্চগড়ে ভাইরা রিসিপশনে বৈশাই আছি জোতার মালা বলেন বলেন রিসিপশনে বৈশাই আছি কিসের মালা বলেন বলেন চট করে আসো ফট করে আসো আল্লাহর কসম করে বলি বাংলাদেশে তোর শাস্তি পাওয়াই লাগবে পাওয়াই লাগবে পাওয়াই লাগবে ভারত ঠেকাতে পারবে না চীন ঠেকাতে পারবে না যারা ঠিক করতে আসবে সুকাপিত করে তাদেরকে বাংলাদেশ থেকে দাঁড়াবো ঠিক কিনা ঠিক কিনা কত বড় সাহস ব্লাউজ পর্যন্ত নিয়ে যেতে পারে না আর শর্ট করে আসতে চায় আয় আরেক শয়তান কাদের চাচা কাউয়া কাঁদে বলেন যুবকরা জানে খেলা হবে বলেন বলেন খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে চাচা গেল পালাইয়া হাসিনা দেশটা ছেড়ে গেছে পালাইয়া হাসিনা দেশটা ছেড়ে গেল পালাইয়া কথা বলেন খেলা হবে আমরা পালাবো না ফখরুল সাহেবের বাড়িতে উঠবো আমরা বলি শয়তানের বাচ্চা শয়তান তুই ফখরুলের বাড়ি না বাংলাদেশের স্বার্থবোধ মাটির নিচে থাকলে তোকে ফিরে না হবে বাংলাদেশে কোটি মানুষের জুতা দিয়ে তোকে ওয়াশ করা হবে ঠিক কিনা ঠিক কিনা আরেক শয়তান এখনই ভালো আলহামদুলিল্লাহ ভালো তোমার দোয়া কাজে লাগছে আমার ভাইয়ের আমার বন্ধুরা লক্ষ্য করেন শোনা যাচ্ছে ভাই দেখো চলবে তো চলবে আল্লাহর কোরআনের বাইরে গেলে বিপক্ষে গেলে শাস্তি আছে না নাই জোরে বলেন আছে না না ওই যে আমাদের বিচারপতি কি নাম বলেন বলে এসি ঘরে বাবাজি ঘুমাতে পারতো না মনে হয়তো আরো শান্তির জায়গা দরকার ও এখন শুয়ে আছে কলার পাতা ওয়াল্লাহ ওর বিসি পর্যন্ত উঠি উড়িয়ে ধরে কথা ঠিক কিনা বলেন ও কোটি কোটি টাকা দিয়ে কি করবে বলেন তো তার সংসার করার যন্ত্রপাতি সব শেষ এই দুনিয়ার সাকিবের কানা দেখে আমরা আফসোস করেছিলাম ও আর করবে কি তো এখন দেখছে বিচারপতি কালামানি এর আমটা উড়ে চলে গেছে এ খেলা কার বলেন 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 সব খেলা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয় এটা জবান খুলে বলেন না ভাইরা ঠিক কি ধরে বলেন তাহলে ও কোটি কোটি টাকা দিয়ে কি করবো যদি আন্ধায় না থেকে সংসার করবে ঠিক আছে বলেন আরেক শয়তান ছিল খাওয়ানামদের ওর নাম এখন 3 ইঞ্চি কয় ইঞ্চি আমাদের এই বাংলাদেশের খাটো হুজুর আছে নাম জানেন রফিকুল ইসলাম মাদানী আমার ভাইয়ের আমার বন্ধুরা রফিকুল ইসলাম মাদানী কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল আমি শুধু কোরআনের কথা বলার কারণে কোরআনের পক্ষে থাকার কারণে এই শয়তানের বাচ্চা শয়তান হারুন বিবির হারুন আমাকে ধরে নিয়ে গেল
গভীর রাত্রে আমার প্রতিটা পোশাক আমার খুলে ফেললো। খুলে ফেলার পর এখানেই শেষ করে নাই, নর্তকীদেরকে পাশে দিয়ে ছবি উঠাইছে, বারবার বলেছে এই ছবিগুলো আমি ভাইরাল করে দেব। আমি রফিকুল ইসলাম মাদানী দু চোখের পানি টপ 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 করে আল্লাহর জমিনে ফেলেছিলাম আর বলেছিলাম, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক তুমি একমাত্র, বলে ঠিক কিনা? মজলুমের কথা, মজলুমের চোখের পানি আমার আল্লাহ কবুল করে। রফিকুল ইসলামী মাদানী ভাই তো চোখের পানি ছেড়ে বলেন বিচার দিয়েছিল কার কাছে? আমি জোরে বলেন কার কাছে? আল্লাহ 3 মিনিটের ভিডিও ভাইরাল করে দিল। রফিকুল ইসলামী মাদানী আসলে লক্ষ জনতার ভিড় পড়ে। আর আমার মনে হয় হাউন আঙ্কেল এই শয়তান 3 ইঞ্চি ও যদি সামনে আসে, লক্ষ লক্ষ মানুষ জুতা পিটা করবে, কোনো দিকে তাকাবে না। আল্লাহর বাদ যখন শুরু হয়, ছোট শয়তান, বড় শয়তান, মেজো শয়তান, খাটো শয়তান, কেউ ছাড় পায় না। হিকলা হিকলা হিকলা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একান্ত প্রিয় বন্ধুরা, আমার সব ক্ষমতার মালিক জানতে চায় একজন আছে, উনি কি? সবাই বলবেন না, ওদের মনে হয় অন্য চিন্তা আছে। একটু জবান বলেন, ক্ষমতার মালিককে? বাংলাদেশে একটা শিরকের জায়গা অবস্থান করে আছে, ওইটা হলো সব ক্ষমতার মালিক জনগণ। আমরা বলি, আল্লাহর কসম করে বলি, আমাদের উস্তাদুল আসাতিজা লক্ষ মানুষের চোখে এখন যিনি সবচাইতে বড় পীর, ডক্টর শফিকুর রহমান, আমাদের রহমান, আমাদের অভিভাবক, তিনি বলেছেন না না না, আমরা এই গণতন্ত্র মানি না, আমরা মানি সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ধরে বলে, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা চাই না। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, আমরা চেয়ারম্যান হতে চাই না, আমরা মেম্বার হতে চাই না, আমরা চাই জমিন যার। সবাই বলেন জমিন যার। এখন আমরা নিরাপদ জায়গা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীকে চুজ করেছি। ওরাও যদি কোরআনের বিপক্ষে বলে, কথা বাংলা, ওদের কেউ লাঠি মারতে আমরা সবাই নেব না। ঠিক কিনা বলেন ভাইরা? এখন বলবেন, হুজুর কোরআনের মাহফিলে জামাত ইসলামের কথা কেন বলছেন? কেন বলছি তার উত্তর দিয়ে আমি তাফসীরে যাব। আমার মনে হয় হচ্ছেন আপনারা। আমার ভাই, আমার বন্ধুরা, কেন বলছি শোনেন। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলনের স্বপ্ন গোটা বাংলার জমিনের মানুষকে দেখাইছে। শুধু তাই না, তাদের কর্মসূচির ভিতরে আমার ভাইয়েরা আল্লাহর কোরআনের বাণী দিয়ে তারা আমাদেরকে ডাকতেছে, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে ওরা প্রথমে কাজ করবে 4টা। একটু জবান খুলে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকিবাতুল উমুর, লিল্লাহি আকিবাতুল উমুর।
নাম্বার কাজ থাকে নামাজ কায়েম করা। আমি আপনাদেরকে দাওয়াত দেই না, আমি আমার এই ক্ষুদ্র মেধা আর বুদ্ধি দিয়ে যত জানার মত আছে আমি তাদের কর্মসূচি দেখেছি। আল্লাহর বান্দারা, আমাদের এই যে মুফতি আমির হামজা আগামীকাল আপনাদেরকে নসিহত করবেন। আমার মনে হয় আমার ভাইয়েরা, আমাদের কুষ্টিয়া নয় তামাম পৃথিবীর মুসলিম উম্মার শ্রেষ্ঠ সম্পদ। কথা বলে ঠিক কিনা? আল্লাহর গোলামেরা কিছুদিন আগে আল্লাহর বান্দারা শপথ গ্রহণ করেছে। আপনারা জানেন আমার ভাইয়েরা, একান্ত বন্ধুরে আমার কত টেস্ট আর কত পরীক্ষার পর এইরকম নিয়াত পেয়েছে। ভাইকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আমার ভাইয়েরা। একান্ত বন্ধুরে আমার এই দল করতে হলে প্রতিনিয়ত কোরআন পড়তে হয়, প্রতিনিয়ত হাদিস পড়তে হয়, দৈনন্দিন জীবনে কি কোথায় করতেছে সবগুলো ব্যক্তিগত রিপোর্ট রাখতে হয়। বলে ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আমি জামাত ইসলামের দালালি করছি না, শুধুমাত্র আপনার কাছে বলতেছি, বাইরে থেকে আপনারা মৌদুদির নাম নিয়ে আমাদেরকে দূরে সরাই দেন। আবার বলছি, আমরা মেম্বার নয়, চেয়ারম্যান নয়, এমপি নয়, এমনকি প্রধানমন্ত্রী হতে আমরা চাই না। আমাদের একটাই মিশন আর একটাই ভিশন, আমরা কোরআনের রাজ আল্লাহর এই জমিনে কায়েম করতে চাই। কথা ধরে বলে এখানে আজকে মালকড়ি পাওয়া যায় না, মালকড়ি দেওয়া লাগে। কথা জোরে বলেন না কারো ভাইরা, জোরে বলেন। আর আপনি অন্য দল করেন, দুই একটা ঘুষি খান, কাজ হয়ে পড়ে থাকেন, আপনি নেতা। বলেন 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 বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খান্তপুরা বন্ধুরা, আমার এদের কর্মসূচিতে কাজ হবে চারটা। এক নম্বরে নামাজের বিল পাস করবে, করবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যখন আল্লাহু আকবার হয়, জমিনেও আল্লাহু আকবার হবে। কথা বলেন ভাইরা, ঠিক না? এই কাজ ভালো না খারাপ? বলেন বলেন, ভালো না খারাপ? এইবার দরবারে যান, এই যে তোহার ব্যাখ্যা বলছিলাম, তোহা হরফে মুকাদ্দারাতের অর্থ কে জানে? সবাই আওয়াজ তুলে গেছে, দোয়া করে দেবো। জোরে বলেন, কে জানে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার ভাইরা। অথচ কিছু ভণ্ড আছে, এরা কি বলে দেখেন, আলিফ লাম মিম। আলিফে আল্লাহ, লামে আমরা, মিমে মুহাম্মদ। আল্লাহ যদি পাইতে চাও আমাদের ঠানে তেল মারাও, দেখবা কোন কায়দায় যাবা সেই জায়গায়। আর আমরা পাগল, বাপের ঠ্যাং আমাদের বউ দিয়ে টিপাই। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই নদীর ওই পারে এই মাল কথা বলছেন না, বলেন বলেন। দেখে যারে মাছ ভান্ডারি, দেখে যারে দেখে যারে মাঝ ভান্ডারি, দেখে যা প্রেমের খেলা। নোরে মাওলা বসাইছে প্রেমের ভেলা। আর আল্লাহ বলছেন যারা দায়িত্ব নেবে আকামুস সালাত, আগে নামাজের বিল পাস করবে। এই কথা বলেন না কোনো ভাই? তাহলে এইটা পীর না এইটা পীর? যারা নামাজ কায়েম করে এ পীর, আর না গাজা টানে এ পীর। বলেন 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 বলেন। কত বড় শয়তানেরা, কত বড় শিরকিয়াতের পথ এরা ধরে আছে। চিন্তা করে পাচ্ছেন? আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে মুক্তি দিন। আমি জোরে হলো না, মনে হয় ওই দলের লোকই বেশি। আমি ছেড়ে বলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পীর কাকে বলে দেখেন। বলবো, পীরকে বলবো। আল্লাহ কসম করে বলি, আমি পীরের বিপক্ষে না, আমি হক্কানি পীরের পক্ষে। যে পীরের মাধ্যমে জমিনে আল্লাহ রাস্তায় ভাই, ওইটাই সবচাইতে বড় পীর। ঠিক কিনা করে বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পীর ছিলেন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। একটা সত্য ঘটনা বলে
আমি দ্বিতীয় নাম্বার আয়াতে কারমার ব্যাখ্যায় যেতে চাই আমার ভাইয়েরা। ওসমান হারুনের যিনি শিষ্য ছিলেন ওনার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যাদের নিয়ে এই শয়তানেরা নাচে গানে। আরে সবচাইতে বড় গুরু হলো আমার কুষ্টিয়ায় লালনের আক্রা। কথা বলেন, এখন লালন ভালো না খারাপ ওটা আমার চাইতে পঞ্চগড়ের লোক বেশি জানে না, আমি ভালো জানি, তার কারণ ওই জায়গায় আমি থাকি। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওদের শিষ্যর মুখে একটা গান আছে, আমি বলবো, একটুখানি বলবো। বলবো লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, ওরে কারে কি বা বলি, ওরে কারে কি বা বলি, ওরে দিশে না মেলে। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। আচ্ছা, আমি জানতে চাই পঞ্চগড়ের ভাইরা বলেন তো দেখি, যাদের জাত নিয়ে তারা কি এরা বোঝে না নাকি? আমি শ্রোতা, আপনারা বক্তা। যাদের জাত নেই পঞ্চগড়ে তাদের নাম কি? ওরে পরপুরি ওজা। কথা বলে, আমি আর ব্যাখ্যা করলাম না, তোমাদের গান যদি এই হয় আমরা যাবো কোথায়? আর আমাদের রহমান, আমাদের পীর হিসাবে তাদেরকে মানি, তারা এক নম্বরে কাজ করে আকামুস সালাত, নামাজের বিল পাস করে। ঠিক কিনা যদি বলে ভাই? ওয়াতাউ যাকাত, যাকাতের বিধান চালু করে, এটা হলো পীরদের কাজ। কথা বলে আমার ভাই, আমার বন্ধুরা, কান্তপুরা বন্ধুরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইরা, তিনি ছিলেন হারুন, ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য একজন ছাত্র। তিনি ছিলেন হাফেজে কোরআন। 90 লক্ষ বিধর্মীরা মুসলমান হয়েছে এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আর আমাদের বাংলাদেশে কিছু পীর আছে, মুসলমানরা ওই জায়গায় যে তাদের ঈমান হারায়। কথা জোরে বলছেন না কেন? বলেন বলেন বলেন। আমার ভাই, আমার বন্ধুরা, অনেক বড় ঘটনা, এটা বড় উদ্দেশ্য না, তারপরেও আমি আপনাদেরকে জানাতে চাই। আমার ভাইরা, ওসমান হারুন একদিন বলল, ও খাজা মঈনুদ্দিন চিশতি, আমার কাছে মানুষ শোনা নাও, তোমার কাছে একটা উপদেশ দিই। আমি জানতে চাই, আমি তোমাকে গোপন একটা তথ্য দিতে চাই। আল্লাহর বান্দারা আগামীকাল যারা ফজরের নামাজ আদায় করবে, ওদেরকে আল্লাহ ইসলামের ছায়া পরে কবুল করবে, আর ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। উসমান হারুন ডাক দিয়ে বলেন, ওগো খাজা মঈনুদ্দিন চিশতি, একটা অনুরোধ হলো, এই কথা তুমি কাউকে বলতে পারবে না। আমার ভাই, আমার বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি বড় চিন্তায় পড়ে গেলেন না। এই কথাটা যদি আমি বলি, আমি হয়তোবা আমার উস্তাদের কাছে আল্লাহর বান্দারা অপরাধী হব, কিন্তু আমার এই কথাটা বলার কারণে মহল্লার সবাই নামাজি হয়ে যাবে। আমার ভাইয়েরা সবাই তারা চলে গেল এক একটা বাড়িতে, যে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যে যে আল্লাহর বিধানের জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজের দাওয়াত দিল। আল্লাহর গোলামেরা ফজরের নামাজে এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম। বলেন সুবহানাল্লাহ। উসমান হারুন ডাক দিয়ে বলে, আমি দাওয়াত দিতে নিষেধ করেছিলাম তোমাকে, আর তুমি নামাজের দাওয়াত দিলে, আমার কথার বরখিলাপ করলে। তখন দুচোখের পানি ফেলে দিয়ে বলতেছে, ওগো উসমান হারুন, আমার উস্তাদ, আপনার কথাকে পৃথিবীর ভিতরে সব চাইতে দামি মনে করি, কিন্তু আপনার এই কথাটা না রাখার জন্য আমার এলাকার সব মানুষগুলো যদি জান্নাতে যায়, তাহলে ক্ষতি কোন জায়গায়? আমি বিয়াদব ছাত্র হলেও আমার দাওয়াতে আমার মহল্লার মানুষগুলো সব জান্নাতি হচ্ছে। বলে সুবহানাল্লাহ। তাহলে পীরের কাজ নামাজের বিল পাস করা। কথা বলেন ঠিক না ভাই? পীরের কাজ কি বলেন? আর আমাদের এই শয়তানদের কাজ খালি খাওয়া, নিয়া আর ভরা। কথা বলেন ঠিক না আমার ভাই? 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
অনেক রাত হয়ে গেছে, ব্যাখ্যার কি দিয়ে যেতে পারবো না? আসুন। তাফসীর শোনার মূল 5টা পয়েন্ট বলেছিলাম। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে সরল অনুবাদ। আমার ভাইয়ের অনুবাদ হচ্ছে মা মানে যা আনজালনা, আমি তোমার উপরে নাজিল করেছি। বলেন তো দেখি বিশ্ব নবীর উপরে যেটা নাজিল হয়েছে তার নাম কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসেন আমরা দোয়া করি। দোয়া করি। মাইকের কন্ডিশন যে অবস্থা, আপনাদের কন্ডিশনও সেই অবস্থা। আসেন, আগামীকাল সকালে আমরা আলোচনা শুনবো। আসেন আমরা দোয়া করে বাঁধাই। হ্যাঁ চলবে, একটু চলবে। মানুষ বিরক্ত হচ্ছে, আসলে মাইকের সাউন্ড এখন একটু কিছুটা তো ভালো আছে। আমাকে একটু 8-10টা মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? আমার ভাইয়ের, আমার লক্ষ্য করেন জোরে লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কুরআনের মানুষগুলো 15.5 বছর চোখের পানি ফেলেছে। আমার ভাইয়েরা ডুকরে ডুকরে কেঁদেছে, আল্লাহর এই কোরআনের কাছে প্রশ্ন করেছে, আল্লাহ আমরা কত মার খাবো? আল্লাহ বলছে চিন্তা করো না, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। করেছি আমি তোমাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে তোমাদেরকে আল্লাহ বান্দার হিসাবে শান্তিতে রাখার জন্য বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম ওরা আমাদেরকে কষ্ট দিয়েছে, ওরা আমাদেরকে জেলখানায় ঢুকাইছে, ওরা আমাদেরকে ফাঁসির কন্ডেম ছেড়ে দিয়েছে, ওরা আমাদেরকে একটা একটা করে হত্যা করেছে, কিন্তু আমাদেরকে আল্লাহর কোরআনের পথ থেকে সরাতে পারে না। কথা করে বলে কথা ঠিক কিনা জোরে বলেন। লা ইলাহা